আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান টিভির ফেসবুক লাইভে যুক্ত হয়েছে। আমি মোহাম্মদ মহিবুল ইসলাম, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া বলিবাড়িতে। এখানে আমরা খবর পাই একজন স্কুল ছাত্রী, সে বাইয়ারা জয়নুল উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়েন, নিউ 10-এ সম্ভবত এবার পড়াশোনা করেন। সে আজকে বিকেল 5টায় তার ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়, তবে লাশের সঙ্গে তার একটি সিরকুট পাওয়া যায়, যে বিষয়টি আমরা পরবর্তীতে উল্লেখ করব সিরকুটের লেখাগুলো। তবে আপাতত তার একটা সিরকুট পাওয়া যায়, এটা হলো চিরসত্য। দুটো সিরকুট পাওয়া যায় এখানে। আমরা ঘটনাস্থলে আসলাম, ঘটনাস্থলে এসে দেখলাম এখানে অনেকে আছেন। যে বিষয়টা আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম সেটা হলো বিকেল 5টায় তার ঝুলন্ত লাশ তার ছোট ভাই এবং তার দাদি দেখতে পান। এরপরে তার দাদি, তার ছোট ভাই উপর দিয়ে ঢুকে ঘরের এখানে এই উপর দিয়ে অন্য একটা রুমের উপর দিয়ে ঢুকে এই দরজাটা, ঠিক যে দরজাটা দেখা যাচ্ছে, দরজাটা বন্ধ ছিল ভিতর দিক থেকে। তখন হচ্ছে দরজাটা খুলে দিলে তার নানু ঘরের ভিতরে প্রবেশ করেন, ঘরের ভিতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পান এবং ওখান থেকে তার লাশ নামানো হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নাগর থানা পুলিশ এখানে আসেন, এসে তার লাশ সুরতহাল করেন। পুলিশ এখন ঘটনাস্থলে আসেন এবং নাগর থানার ওসি একে ফজলুল হক তিনিও ঘটনাস্থলে আসতেছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে স্থানীয় অনেকজন আছেন, আমরা স্থানীয় একজন আছেন এক ভাই, আমরা ওনার সাথে একটু কথা বলি। ওনারা আসলে কিভাবে খবর পাইলেন বা এসে কি দেখলেন। ভাই, আপনি একটু বলেন এখানে আসার পর আপনারা কি দেখলেন বা কি জানলেন। আমরা আমি যখন 6টার দিকে খবর পাই যে আমাদের ওই ভবানীপুর উত্তরপাড়া বলিবাড়িতে আমাদের রফিক ভাইয়ের নাতনি উনি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, তখন আমরা খবর শুনে আসি রুমে ঢুকলাম। ঢুকে অবস্থা দেখি যে শুধু ওড়নাটা লটকানো আছে, মেয়েটার খাটের উপরে শোয়ানো। তো জিজ্ঞেস করলাম মেয়ের নানুকে যে মেয়েটা কেমনে মারা গেছে বা কী হয়েছে। পরে বলছে যে এমনি গলা ফাঁস দিয়ে মারা গেছে। ফাঁস দেওয়ার পরে ওনার নানু নাকি গলার থেকে রশিটা কাইটা নিচে নামাইছে। এরপর থেকে আমরা উনি তখন যখন ফাঁসি তখন আগে বাসায় ছিল না, ওনার বাইশও আসি পরে ওনার নানুসহ এটা নামাইয়া পরে কান্নাকাটি করার পরে এলাকায় জানাজানি হওয়ার পর আমরা আসলাম। আইসা দেখলাম যে একটা সিরকুটও দেখলাম যে একটা ছেলের নাম্বার সহ লেখা আছে। এরপরে আমাদের গ্রাম পুলিশ আমাদের কিরণ সহ আসছে, আমরা সবাই ভিতরে ঢুকে এরপর ছবি নিলাম, এরপর আমরা থানাতে খবর দিলাম। আচ্ছা, ধন্যবাদ। এখানে যে স্কুল ছাত্রী মারা গেছেন তার নাম হলো মিনারা আক্তার। এখানে তার নানুও আছে, আমরা তার নানুর সাথে একটু কথা বলবো। তিনি আসলে কি দেখছেন। মিনারা আক্তার এখানে যৌথ ছবি। আমরা তার নানুর সাথে একটু কথা বলি। আপনি কি দেখছিলেন বা আপনি কিভাবে জানছেন যে আপনার নাতনি এখানে ঝুলন্ত অবস্থায় আছে। তো আসি চাইছেন দুয়ার দড়ি দেখেন ওই দুয়ার ইয়ান বন্ধ, এরকম বন্ধ। আদারে নামাজ আন দিছিল দুয়ার খোলো চালা, দুয়ার খোলো চালা, তো কিচ্ছু দেয় না, ইয়ান দিতে দি বন্ধ। আদার ওই আর নাতি গেছি, আর নাতি ওই কদিন নজরুলের কাছে খেলার ইরে নিয়ে গেছে নিয়ে তো দুয়ার খোলেন না, ইরে তুই নিয়ে এই কথা ওই আদার গাড়িতে হাতে আদার গা কি দাদু উঠবো, কি দাদু ইয়া করুন। সে আদার গা নিয়ে তুলি দিছি, দেন না দেখেন ছোলা আলাইছে, ছোলাই হে কিনারে হাতে ঢুকছে, ঢুকি গিয়ে আদার গা কয় কি নানু কয় না নিনু তো অন্য দিয়ে হাসাই যাচ্ছে। আদার আঁকে দুয়ার খোলসা কয় আবার হাতে হিয়ান্দি ইয়া কই টকি হড়িয়ে হাতে দুয়ার খুলছে আর গা নাতিরে কয় আঁকে রে তেনা নেস্তা দড়ি আনেস্তা রে রু আছে নি চাই না ইতি কি লেলে রুম হয়েছে আর গা দড়ি দিয়ে হোঁচাই কাড়ি গেলাইছি আর নাতিন ঝুলমই হয়ে গেছে রাত্রে কই রে তোলসা খাড়ের উঠে তোলসা হয়তো হারি গেল না। আদারে হাতে ঠ্যাং ধরছে, আয় পাল্লা ধরেছে, কানের ওখানে কাঁড়ে পুড়ছে তুলি আর গাদা একেবারে দোলাই চিকে দি লাইয়ে চালাই রে রু আসেনি শ্বাস চালাইলে সব লাই তুই এরম হয়েছে কা আদারে ডাক্তারে লাড়িয়ে রাখছি, ডাক্তারে আইয়ে না ওই আঙ্গ হাসন নিয়ে রেখেছি লই যেতাম। কেয়া কায় আছে কেয়া কায় নাই, কেয়া কায় আছে কেয়া কা ধরিও না, ধরলে ক্ষতি হইব।
এই ডরে একবার ধরি তিনবার হিসনা নিয়ে আবার দুকে চাপ দিছে কই আসেনি কোনো লড়ে চড়েনি নাকে আর দি লড়ে চড়েনি কোনো লড়া চড়া নেই চকুতি দি লড়া চড়া নেই তা কি করুন কান দিয়ে নাতি নাতিরে কি মনে হয় কিভাবে মারা গেছে? কি জানি কিছু কয় টয় না আর কাছে কিছু কয় না ওটা দিল রে কাগজ দিয়ে লেখি তুই গেছে ওকে কলম আর কাগজে টে দিল রে বাজি লেখি তুই গেছে আর কিচ্ছু জানিও না উনিও না এখনো মোবাইলের লম্বা চিনি না কিছু না আর জানিও না। আচ্ছা প্রিয় দর্শক, এটি হলো কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া বলিবাড়িতে আজকে বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আসেন এবং পুলিশ তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই লাইভটি শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।